আচ্ছা, হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে কি যে এটা একটা ইকোসিস্টেম। মানে ইকোসিস্টেম এই সেন্সে বললাম যে আমার যখন একটা জায়গায় সমস্যা হবে বাকি সব জায়গাগুলোতে একটু একটু করে সমস্যা হয়ে যাবে। তো এখানে এই ঘটনাটা এখানে ঘটতেছে যে আমাদের যখন হায়ার কোনো লাইফের অবজেক্টিভ না থাকবে, আমার ইকুয়েশনে যখন আখিরাত না থাকবে, তখন কিন্তু আমার বুকের ভিতর একটা হাহাকার আছে, একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটা আমি কি দিয়ে ভরবো? এক একটা মানুষ এক একটা জিনিস দিয়ে ভরে। কেউ হয়তো ভরতেছে যে জরুরতের বাইরে কেনাকাটা, হ্যাঁ। এটা একটা উইন্ডো শপিং বলে একটা টার্মও আছে। উইন্ডো শপিং মানে কি, আমি শপিং মলগুলোতে যাব, অনেক সুন্দর জিনিসপত্র সব সাজানো আছে, আমি জানার বাইরে দিয়ে দেখবো, কিনবো না, খালি আমি দেখবো, মানে দেখলে একটা সুন্দর শান্তি। আবার অনেকের আছে যে সে এই জিনিসটা কিনবে, বিভিন্ন রকমের জিনিস কিনবে, কিনে সে আনন্দ পায়। এটা কিন্তু আমি একটা ওনারশিপ পাইছি কোন একটা জিনিসের, মালিকানাতে কিন্তু একটা আনন্দ আছে। তারপর হচ্ছে গিয়ে এই যে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মানে কি যে আমার তো পেট ভরানোর জন্য আমি খাচ্ছি না, আমি খাচ্ছি কেন, এটা আমার জন্য একটা বিনোদন। কারণ প্রত্যেকটা জিনিসের একটা অবজেক্টিভ, একটা জিনিসই সমস্যাটা হচ্ছে যে আমার লাইফে কোনো হায়ার অবজেক্টিভ নাই। যেহেতু হায়ার অবজেক্টিভ নাই, সেহেতু আমি বিভিন্ন বিচ্ছিন্ন কিছু জিনিস দিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে মানুষের অন্তর কিসে সন্তুষ্ট হয়, কিসে পরিতৃপ্ত হয়? বিযিক্রিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে পরিতৃপ্ত হয়। তো আমি যদি অন্য অনেক কিছুই করি কিন্তু আমার মনের মধ্যে সেই ফাঁকার স্থানটা ওই ভ্যাকুয়ামটা ফিল আপ তো হচ্ছে না, হবে না। তো এই কারণে আমরা এই ধরনের নানা রকম কাজকর্ম করে আমরা আনন্দ পাইতে চাই, শান্তি পাইতে চাই, পরিতৃপ্তি পাইতে চাই। ওই কিন্তু সুখ মেলে না। তো এই কারণে আমাদের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিটা থাকবে, তখন আমি দেখবো যে আমি ৫ ওয়াক্ত সালাত পড়ি, মসজিদে যাই, আমি কোরআন পড়ি, অর্থ বুঝে কোরআন পড়ি, আমি কিছু কাজ, ইসলামের জন্য কিছু কাজ করি। আমার কিন্তু আসলে সময় নাই যে বাইরে খাবো, হাবিজাবি জিনিস কিনবো। আমার যে টাকা, সেই টাকা আমি অনেক টাকা ইনকাম করতে হবে কারণ আমাকে এই কাজগুলো করতে হবে, দরকার নাই। আমার তো সময়ের আরো অনেক বেশি বেটার ব্যবহার আছে। আমার বন্ধু বান্ধবদের সাথে অনেক আড্ডা মারতে হবে, খেতে যেতে হবে, এগুলো তো তখন আমার দরকার থাকবে না। তো এই কারণে তখন দেখা যাবে যে কেন ইসলামটা কে যারা ওয়েস্টার্ন, হ্যাঁ, বা যারা সেকুলার বা যারা ক্যাপিটালিস্ট, এরা ইসলামকে শত্রু হিসেবে দেখে কেন? কারণ ইসলামটা বাই ডিফল্ট খুবই মিনিমালিস্টিক একটা লাইফ, একটা রিলিজিয়ান। যে অনেকে বলে যে ইসলামিক লাইফস্টাইলে আসলে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গেলে দেখা যেত কি একটা খেজুর পাতা চাটাই, কিছুই নাই। মানে আপনি লাইফস্টাইল যদি বলেন যে লাইফের স্টাইল করার মতো কিছুই তো ওনার নাই, উনি এত সিম্পল একটা লাইফ লিড করতেন, তাই না? তো এই কারণে আমাদের যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো জিনিস এমনিই দেন, একটা ভালো খাবার দিলেন, ভালো একটা পোশাক দিলেন, আমরা সেটা উপভোগ অবশ্যই করতে পারবো, কিন্তু ওটার পিছনে দৌড়ানোটা অবশ্যই যেন আমাদের বেশি ইনকাম করতে হবে, লাইফের অবজেক্টিভ আমরা যেন কখনো বানায় না ফেলি। আর ওই জন্য বললাম যে বানায় আসলে লাভ নাই। তো বানায় লাভ নাই কেন? কারণ আপনি তো এটা এমন একটা গর্ত, যে গর্তটা আপনি ভরে শেষ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আদম সন্তানের মুখ কবরের মাটি ছাড়া কিছু দিয়ে ভর্তি করতে পারবে। আর যদি 2 উপত্যকা পরিমাণ স্বর্ণ থাকে তাহলে 4 উপত্যকা পরিমাণ স্বর্ণের জন্য সে তো আপনি এখানে হয়তো স্বর্ণ উপত্যকা ওই সময় স্বর্ণ দিয়ে মানুষ বুঝতে জন্য, কিন্তু আপনি এখন বলেন যে মানুষ ঘুরতেছে, খাচ্ছে। আমি এরকমও মানুষ দেখছি যে প্রায় 100-র উপরে দেশ ভ্রমণ করছে। তো ভ্রমণ করার পরে তার কাছে এই যে ভ্রমণ করার কিন্তু খুব একটা ভেরি স্যাটিসফাইং একটা ফিলিংস। এই যে আল্লাহ দুনিয়া সিরুফিল আর্থ, এটা ভ্রমণ করা, ট্রাভেল করা, এটা কিন্তু একটা কোরআনের একটা নির্দেশনা, যে আমি দেখলাম আল্লাহর আয়াতগুলোকে দেখলাম। কিন্তু এরা যখন ভ্রমণ করতেছে কন্টেন্ট বানানোর জন্য, তখন তার মাথায় ওইটা আসতেছে যে আমি দেখে আনন্দ পাচ্ছি না, আমি দেখতেছি কেন, আমি এটাকে কন্টেন্ট হিসেবে বানাবো, আমার ভিউয়ার্সরা দেখবে, ভিউয়ার্সরা দেখার পরে তারা আমাকে ভিউ দিবে, ভিউ দিলে আমার একটা লাইক বাড়বে, আমার একটা ইনকাম হবে। সে কিন্তু এই পার্সপেক্টিভ থেকে দেখতেছে। ফলে একেবারে একটা হালাল একটা জিনিস, যেটা আসলে এখান থেকে সে আখিরাতের একটা খোরাক পাইতে পারতো, সে নিজের আত্মার কিছু প্রশ্নের উত্তর পাইতে পারতো, এটাকেও সে এমন একটা জায়গা থেকে নিছে যেটা করে তার মন ভরতেছে না। কারণ সে 100টা দেশ ঘুরছে, কিন্তু এখনো কিন্তু তার আসলে ভিতরে যে হলোনেসটা আছে, যে ভ্যাকুয়ামটা আছে, এটা কিন্তু সে ফিল আপ করতে পারতেছে না। রুহের খোরাক হওয়ার একটা জিনিস আমরা এখন কন্টেন্ট বানাই ফেলতেছি। হ্যাঁ, এই কারণে আপনি এগুলা যাই করেন, দুনিয়াবি জিনিস দিয়ে যদি আপনি শান্তি পাইতে চান, এটা কখনোই শান্তি পাবেন না। শুধুমাত্র আল্লাহর স্মরণে আপনার অন্তর শান্তি পাবেন। আর আমাদের